আসসালামু আলাইকুম। আর্মি মেডিকেল কোর এবং ডেন্টাল কোরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। 85 এমসি এবং 70 এডিসি। অলরেডি অনেকেই সার্কুলারটি দেখেছেন। এই সার্কুলারটি নিয়ে আজকের এপিসোড। সার্কুলারের অ্যাপ্লিকেশন প্রসিডিউর, এক্সাম এবং এক্সাম প্রিপারেশন নিয়ে ডিফেন্স একাডেমির আজকের এপিসোডটিতে সাথে আছে আমি কাজী মাহবুবজামান অভি। যারা এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন। 85 এমসি এবং 70 এডিসি এই কোর্সটিতে অ্যাপ্লিকেশন করা যাবে 8 ফেব্রুয়ারি 2025। অ্যাপ্লিকেশন করার জন্য বেশ কিছু কন্ডিশন রয়েছে এবং বেশ কিছু কন্ডিশনের হিউজ পরিবর্তন এসছে এই সার্কুলারটিতে। যেহেতু 8 ফেব্রুয়ারি 2025 এই তারিখে অ্যাপ্লিকেশন করতে হবে, এই অ্যাপ্লিকেশন করার জন্য যে এজের লিমিটেশন অর্থাৎ 1 জুলাই 2025 এই তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব 28 বছর। তারপরের যে কোয়ালিফিকেশন কন্ডিশন সেটি প্রয়োজন হচ্ছে হাইটের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে হাইটের জন্য প্রয়োজন 5 ফিট 4 ইঞ্চি এবং মেয়েদের হাইটের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে। এই সার্কুলারটিতে বলা রয়েছে ন্যূনতম 5 ফিট হলেই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে, আগে যেটি ছিল 5 ফিট 8। তার পরবর্তীতে একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এসছে। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে। তবে এক্ষেত্রে জয়েনিং এর আগে ইন্টার্নশিপ সম্পন্ন হলেই হবে, অর্থাৎ যেহেতু এই ব্যাচটির জয়েনিং হবে 26 জুন 2025 এই তারিখে ইন্টার্নশিপ কমপ্লিট হলেই হবে। বড় একটা পরিবর্তন এসছে একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, সেটি হচ্ছে এসএসসি এবং এইচএসসি এর জিপি এর ক্ষেত্রে। আগে এসএসসি এবং এইচএসসি তে এই মেডিকেল এবং ডেন্টাল কোরের অ্যাপ্লিকেশনের যে যোগ্যতা ছিল সেটি হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে জিপিএ থাকতে হতো 4.5, কিন্তু এই ব্যাচটিতে অ্যাপ্লিকেশন করার জন্য এসএসসি এবং এইচএসসি দুটো মিলে 9 পয়েন্ট থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে। তবে এক্ষেত্রে কোনোটিতেই 4.50 নিচে থাকা যাবে না, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে 4.50 থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এই একাডেমিক এবং ফিজিক্যাল কোয়ালিফিকেশন থাকলে একজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। তার পাশাপাশি আরো কিছু কন্ডিশন রয়েছে, অর্থাৎ বৈবাহিক অবস্থার ক্ষেত্রে 1 জুলাই 2025 এই তারিখে যে সকল মেল ক্যান্ডিডেটদের বয়স 26 বছর উপরে তারা ম্যারিড আনমেরিড সকলে অ্যাপ্লিকেশন করতে পারে এবং মেয়েদের ক্ষেত্রে ম্যারিড আনমেরিড সকলে অ্যাপ্লিকেশন করতে পারে। অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে 3টি ধাপে নিয়োগ প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়ে থাকে। মেডিকেল এবং ডেন্টাল কোরের পরীক্ষা প্রথমে হয়ে থাকে রিটেন যারা ওভারকাম করতে পারে তাদের পরবর্তীতে হয়ে থাকে প্রিলিমিনারি অর্থাৎ মেডিকেল টেস্ট এন্ড ভাইভা এবং তার পরবর্তীতে হয়ে থাকে আইএসএস। এই ব্যাচটি রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে 14 ফেব্রুয়ারি এবং তার পরবর্তী রিটেন টেস্টের রেজাল্ট মার্চের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে। দেন যারা রিটেন ওভারকাম করতে পারবে তাদের অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ মেডিকেল টেস্ট এবং ভাইভা। এটি অনুষ্ঠিত হবে 16 মার্চ থেকে 24 মার্চ। এই তারিখ অনুযায়ী এক একজন ক্যান্ডিডেটদের এক একদিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। প্রথমে হয়ে থাকবে মেডিকেল টেস্ট যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে অনুষ্ঠিত হবে ভাইভা। এই প্রিলিমিনারি পরীক্ষার সময় কিছু পেপার সঙ্গে নিয়ে যেতে হবে, সেটি হচ্ছে এসএসসি, এইচএসসি, এমবিবিএস, ইন্টার্নশিপ, বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড এবং এফসিপিএস পার্ট 1 যদি কারো থেকে থাকে সেই পেপারস গুলো সঙ্গে নিয়ে যেতে হবে ইনিশিয়াল প্রিলিমিনারি পরীক্ষা। যারা প্রিলিমিনারি পরীক্ষাটি ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে অনুষ্ঠিত হবে আইএসএসবি পরীক্ষা। সো এই পরীক্ষাগুলোর জন্য প্রপার ওয়েতে প্রিপারেশন নেওয়া প্রয়োজন। যেহেতু প্রথমে হয়ে থাকে রিটেন টেস্ট, এই রিটেন টেস্ট যেহেতু একাডেমিক বেস অর্থাৎ আপনাদের সাবজেক্ট বেস অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে এই প্রিপারেশনটা কিন্তু আপনাদের নিজেদেরকে নিতে হবে। বিগত সময়গুলোতে যারা ডিফেন্স একাডেমিতে কোর্স করেছে, যারা আইএসএসবি প্রিপারেশন নিয়েছে, তারা ইনিশিয়াল যে ধাপগুলোর এক্সপিরিয়েন্স আমাদের কাছে শেয়ার করেছে সেগুলো অনুযায়ী রিটেন টেস্টই হয়ে থাকে। আপনারা 5th ইয়ারে যেগুলো পড়ে থাকেন অর্থাৎ মেডিসিন, সার্জারি, গাইনি, সেখান থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে। সেই এপিসোডগুলোর লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাবেন। এবং তার পরবর্তীতে আইএসএসবি প্রিপারেশনটি নিতে হবে ভালো করে এবং আইএসএসবি প্রস্তুতির জন্য আমাদের সরাসরি এবং অনলাইন ব্যাচ থাকবে। সেই ব্যাচের মাধ্যমে ভর্তি হয়ে আপনারা কিন্তু টোটাল প্রিপারেশন নিতে পারবেন। তবে যে বিষয়টি আপনাদের লাগবে সেটি হচ্ছে ফাইটার্স আইএসএসবি গাইড। এই বইটি থেকে আইএসএসবির এ টু জেড সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবেন। এই বইটিতে আইএসএসবির এ টু জেড সবকিছু রয়েছে। বিগত লাস্ট 15 ইয়ার্স আইএসএসবি যেভাবে হয়েছে, যে এক্সাম্পল যে প্র্যাকটিস গুলো হয়েছে সেগুলো কিন্তু এই বইটিতে ইনক্লুড করা রয়েছে এবং বর্তমানে যেভাবে আইএসএসবি হয়েছে সেগুলো কিন্তু এই বইটিতে সলিউশন আকারে দেওয়া রয়েছে। আরো একটি বড় যে বিষয়, এই বইটি যারা নেবেন তারা রিটেন নিয়ে যারা কনফিউশনে থাকেন, অনেকেই রিটেনের বিগত বছরগুলোর কোশ্চেন কেমন হয়েছে সেগুলো জানতে চান, এই বইটির সাথে কিন্তু বিগত বছরের রিটেন কোশ্চেনের স্যাম্পল দেওয়া থাকবে। সেখান থেকে কিন্তু আপনারা টোটাল আইডিয়া নিতে পারবেন যে রিটেন কোশ্চেন গুলো কিরকম ভাবে হয়ে থাকে। সো যারা এই ব্যাচে এমসি এবং এডিসি কোর্সে অ্যাপ্লিকেশন করবেন তারা দ্রুত সময় অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করবেন আর প্রিপারেশনের জন্য আমাদের এই বইটি সংগ্রহ করতে পারবেন। এখান থেকে আইএসএসবি টোটাল প্রিপারেশন পাবেন এবং রিটেনের যে স্যাম্পল কোশ্চেন সেগুলো পাচ্ছেন, সেখান থেকে আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন রিটেন কোশ্চেন সম্পর্কে। এবং আমাদের আগের এপিসোডগুলো দেখে আসলেও সেখান থেকেও আপনারা মেডিকেল এবং ডেন্টাল করে এক্সাম প্রসিডিউর এবং প্রিপারেশন সম্পর্কে ডিটেল জানতে পারবেন। সো আজকের এপিসোডটি এই পর্যন্তই। মেডিকেল এবং ডেন্টাল কোর রিলেটেড আর কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্টস আকারে জানালে সেই বিষয়গুলো নিয়ে শীঘ্রই আপনার সাথে দেখা হবে। আর আমাদের এই বইটি পারচেস করতে আমাদের দেয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আজকের এপিসোডটি এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।